মরুভূমির নিস্তব্ধতার ভেতর দাঁড়িয়ে আছে এক বিশাল খামার। চারপাশে কাটা ঝোপ, দূরে পাহাড়ের রেখা, আর মাঝখানে বিলাসবহুল এক ভবন। বাইরে থেকে দেখলে মনে হয় খুবই শান্ত, কিন্তু এর ভেতরের গল্প একেবারেই আলাদা। কারণ এই নীরবতার ভেতরই জমে আছে বহু বছরের প্রশ্ন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আইন প্রণেতারা গেল সোমবার সর্বসম্মতভাবে পাশ করেছেন একটি আইন। উদ্দেশ্য, এই খামারে কি ঘটেছিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা। কারণ খামারটি যুক্ত ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে। অভিযোগ, এখানেই নাকি চলত নারী পাচার ও যৌন হয়রানি। বহু বছর ধরে ফেডারেল তদন্ত মূলত নিউ ইয়র্ক ও ক্যারিবীয় দ্বীপে ছিল কেন্দ্রীভূত, কিন্তু জোরো র্যাঞ্চ যেন থেকে গিয়েছিল আড়ালেই। তথাকথিত সত্য অনুসন্ধান কমিশনে রয়েছেন 4 জন আইন প্রণেতা। তাদের কাজ হবে সম্ভাব্য ভুক্তভোগীদের সাক্ষ্য নেওয়া, খামারে যাওয়া অতিথি ও সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা, আর আইনের যে দুর্বলতায় অ্যাপস্টিন সহজে কাজ চালাতে পেরেছিলেন তা চিহ্নিত করা। তদন্তের জন্য বরাদ্দ হয়েছে $25 লাখ। জুলাইয়ে প্রাথমিক প্রতিবেদন, লক্ষ্য বছরের শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। খামারটি অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে শহর থেকে প্রায় 30 মাইল দূরে, প্রায় 7,600 একর বিস্তৃত। স্থানীয়দের কাছে এটি প্লেবয় র্যাঞ্চ নামেই ছিল পরিচিত। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অভিযোগ আছে 1996 সালের শুরুর দিকে সেখানে 16 বছর বয়সী এক কিশোরীর উপর চলেছিল নির্যাতন। যদিও অ্যাপস্টিনের বিরুদ্ধে এই অঙ্গরাজ্যে দায়ের হয়নি আনুষ্ঠানিক কোনো অভিযোগ। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মৃত্যু হয় অ্যাপস্টিনের। যদিও কর্তৃপক্ষ সেটিকে উল্লেখ করে আত্মহত্যা বলেই, তবে মৃত্যুর পরও থামেনি সেই বিতর্ক। প্রকাশিত নথিতে দেখা যায় নিউ মেক্সিকোর 2 সাবেক গভর্নর ও একজন অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও ছিল তার সুসম্পর্ক। ইমেইলে ব্যবসায়ী ও প্রভাবশালীদের সঙ্গেও উঠে আসে যোগাযোগের প্রমাণ। অ্যাপস্টিন 1993 সালে ব্রুস কিং এর কাছ থেকে জোরো র্যাঞ্চ নামের খামারটি কিনেছিলেন। ব্রুস কিং 3 দফায় নিউ মেক্সিকোর গভর্নর ছিলেন এবং 2009 সালে মারা যান। সান্তা ফে নিউ মেক্সিকানের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টিনের প্রতিষ্ঠান 2023 সালে এই খামারকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন হাফিনেসের কাছে বিক্রি করে দেয়। এদিকে আদালতে দেয়া এক জবানবন্দিতে ভার্জিনিয়া জিউফ্রে নামের এক নারী অভিযোগ করেছিলেন অ্যাপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল তাকে জোরো র্যাঞ্চে নিউ মেক্সিকোর সাবেক গভর্নরকে ম্যাসাজ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, গিলেনের কাছ থেকে ম্যাসাজ করে দেওয়ার নির্দেশনা আসার মানেই হলো নির্দেশপ্রাপ্ত নারীকে শিকার হতে হবে যৌন নিপীড়নের। তবে সংশ্লিষ্ট পক্ষ অস্বীকার করেছে এই অভিযোগ। খামারের ব্যবস্থাপক এফবিআইকে জানান সেখানে অতিথি ও ম্যাসাজ থেরাপিস্ট আনা হতো। রাজনীতি, অর্থ, ক্ষমতা সবকিছু মিলিয়ে এই খামার ছিল এক অদ্ভুত জগৎ। এখন প্রশ্ন, এতদিন যে দরজা বন্ধ ছিল তা কি সত্যিই খুলবে? হাওলাদার শামীম, RTV।